আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ফ্রিল্যান্সিং ডক্টর ফ্যামিলির পক্ষ থেকে। আমি এমডি জাহিদুল ইসলাম, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছি তাদের জন্য আজকের এই বিষয়টি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টির নাম হচ্ছে বাফার.কম। আমি আপনাদের সাথে সরাসরি স্ক্রিনে শেয়ারের মাধ্যমে বিষয়টি নিয়ে আসার চেষ্টা করব। আমি এখানে গুগলে এসে BUFF লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে প্রথমত যে ওয়েবসাইটটা শো করছে এটাই মূলত বাফার.কম। আজকে আমরা মূলত এই বাফার.কম প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব। বাফার.কম কি, বাফার.কম কিভাবে কাজ করে, কি কি কাজের জন্য আমরা বাফার.কম ব্যবহার করতে পারি, অল ওভার টোটাল বিষয় নিয়ে, এবং এই বাফার.কম এর ভিতরে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে আমরা এই বাফার.কম এর ভিতরে অ্যাকাউন্ট তৈরি করে অল ওভার সকল প্রসিডিউর মেনটেন করে আমরা কাজ করতে পারি, কিভাবে কাজটা করতে হবে, সকল বিষয় আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই দ্রুত সময়ের ভিতরে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করে পাশেই থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে। তাহলে চলেন আমরা এখন এখান থেকে গুগলে যে বিষয়টা আমরা এখান থেকে দেখি, এখান থেকে একটু দেখে নিই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাফার ইজ আ সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফর দ্য ওয়েব অ্যান্ড মোবাইল designed to manage account in social network by providing the means for a user to schedule post to Twitter, Facebook, Instagram. দেখেন এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম স্টোরিজ, পিন্টারেস্ট এন্ড লিঙ্কডইন। তাহলে যে বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারলাম সেটা হচ্ছে বাফার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর ওয়েব এন্ড মোবাইল, যেটাই বলেন না কেন, এটা আপনার অ্যাপ সিস্টেমে আছে, পাশাপাশি আপনার ব্রাউজারের জন্য এটা হচ্ছে ওয়েব আকারে আছে। বিষয়টা হচ্ছে বাফার মূলত কি করে। বাফার মূলত আপনার সোশ্যাল মিডিয়া শিডিউলিং পোস্টিং প্ল্যাটফর্ম। কারণ আমরা জানি আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, জানি যে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করি, এখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করার ক্ষেত্রে আমরা যদি একই পোস্ট ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে করতে যাই তাহলে হয়তোবা আমাদের ভিন্ন ভিন্ন সময় লাগবে এবং অনেক সময়ের অপচয় হবে। এক্ষেত্রে আমরা এই বাফার.কম এর মাধ্যমে খুব সহজেই প্রত্যেকটা অ্যাকাউন্টকে একসাথে ম্যানেজ করতে পারি অল্প সময়ের ভিতরে। কারণ আপনি যখন ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করেন, যদি আপনি কোনো কোম্পানির অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে কাজ করেন, তাহলে আপনাকে এই কাজগুলো জানতে হবে। বাফার.কম এর মাধ্যমে আপনাকে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে খুব সহজেই একটা কোম্পানির সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন। কারণ একটা কোম্পানি যখন কোনো ফ্রিল্যান্সারকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব দেয় তখন মূলত এই দায়িত্বটা কি থাকে, দায়িত্বটা থাকে হচ্ছে যে সেই কোম্পানির বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেরকম ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক পেজ আছে, লিঙ্কডইন পেজ আছে, এই বিষয়গুলো তাকে ম্যানেজ করতে হবে। যেরকম প্রতিদিন সকালে বিকালে এরকম তাদের যে নিয়মতান্ত্রিক যে পোস্ট করা, সেই পোস্ট করা, পাশাপাশি বিভিন্ন বিষয় শেয়ার করা, আনুষঙ্গিক অল ওভার যে বিষয়গুলো আছে, এখন আপনাকে এই বিষয়গুলোই করতে হবে যে প্রতিদিন এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলাকে ম্যানেজ করতে হবে আপনাকে। এখন আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনাকে একটা করে পোস্ট করতে হয় প্রতিদিন, সাপোজ আমি ধরে নিলাম যে আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে পোস্ট করতে 10 মিনিট করে সময়ের প্রয়োজন, তাহলে যদি আপনাকে 5টা প্ল্যাটফর্মের দায়িত্ব দেওয়া হয় আপনার প্রতিদিন 50 মিনিট করে সময় লাগবে প্রত্যেকটা অ্যাকাউন্টে পোস্ট করার জন্য। এখন বিষয় হচ্ছে আপনি যদি বাফার.কম এর প্রপার একটা প্রসিডিউর আপনি জানেন, প্রপারলি ভাবে মেইনটেইন করার একটা ক্ষমতা আপনার থাকে, তাহলে আপনি খুব সহজেই বাফার.কম এর মাধ্যমে আপনি 5টা অ্যাকাউন্টের কাজ একসাথে করে একটা শিডিউলিং পোস্টিং করে আপনি এখানে কি করতে পারবেন, 10 মিনিট 50 মিনিটের কাজ আপনি 10 মিনিটে করতে পারবেন। আশা করি তাহলে আপনারা এতটুকু বুঝতে পারছেন যে বাফার কি, বাফারের মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি।
তাহলে চলেন এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে buffer.com এর ভিতরে কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। buffer.com এর ভিতরে আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি গুগলে। সরাসরি গুগলে গিয়ে আমি এখানে লিখে সার্চ করব BUFFER বাফার লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে buffer.com এর ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটটা হচ্ছে https:/buffer.com। আমি এখান থেকে এই ওয়েবসাইটটাকে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে buffer.com এর মূল ইন্টারফেস। আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি লগইন এবং গেট স্টার্ট নাও বাটন আছে। আমরা এখান থেকে খুব সহজেই গেট স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিব। ওকে, আমি এখান থেকে গেট স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিলাম। গেট স্টার্ট নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আমাদের কাজটা কি? এখানে আমাদের কাজ হচ্ছে, এখানে লেখা আছে লেটস গেট ইউর অ্যাকাউন্ট সেটআপ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেইল এবং এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট আ পাসওয়ার্ড। এখন আমাকে এই buffer.com এর ভিতরে অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আমাকে এখানে একটা ইমেইল দিতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড শো করতে হবে। দেন তারপর এখানে দেখতে পাচ্ছি আই অ্যাম নট এ রোবট, এখানে ক্লিক করে দেন সাইন আপে ক্লিক করে দিলে আমরা এখান থেকে বাফার অ্যাকাউন্টটা করে ফেলতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা ইমেইল নিয়ে আসি। যেহেতু আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি অটোমেটিক্যালি আমার বাফার অ্যাকাউন্ট করা আছে, এর জন্য আমি এখান থেকে টেম্প মেইলের মাধ্যমে আমি এখান থেকে কি করতে যাচ্ছি, টেম্প মেইল ওয়েবসাইট থেকে আমি একটা ইমেইল নিব। দেন এই ইমেইলের মাধ্যমে আপনাদেরকে প্রপারলি ভাবে দেখানোর চেষ্টা করব পুরো বিষয়টা। তাহলে এখান থেকে আমরা টেম্প মেইলের মাধ্যমে এখান থেকে আমরা একটা ইমেইল নিয়ে নিলাম আমি। দেন এখান থেকে ইমেইল নেওয়ার পর এখান থেকে আমি চলে গেলাম ইমেইলে। এখান থেকে আমি মাত্র যে ইমেইলটা নিয়ে নিলাম এই ইমেইলটা আমি এখানে দিয়ে দিলাম। ইমেইলটা দেওয়ার পর কিন্তু আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনি যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন অবশ্যই আপনার যে রিয়েল যে মেইলটা সেই মেইলটা আপনি দিবেন আশা করি। দেন এখান থেকে আমি ইমেইল দিয়ে দিলাম। দেন এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড। আমরা যখন কোন একটা বিষয়ের পাসওয়ার্ড দিব তখন অবশ্যই কিছু বিষয় সম্পর্কে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক নাম্বার বিষয় হচ্ছে, এখানে দেখেন নিচের দিকে বলে দিছে অ্যাট লিস্ট 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে আপনাকে। অবশ্যই 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। আপনাকে একটা পাসওয়ার্ড যখন আপনি তৈরি করবেন তখন পাসওয়ার্ডটা আপনি কিভাবে তৈরি করবেন, কারণ আমরা জানি প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য পাসওয়ার্ডটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই পাসওয়ার্ডটা যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু আপনার সেই প্ল্যাটফর্মের একটা ঝুঁকি থেকেই যাবে। তাহলে এখানে আমরা তাহলে আমরা একটা পাসওয়ার্ড যখন তৈরি করব তখন আমরা পাসওয়ার্ডের ভিতরে কি বিষয় আমরা ব্যবহার করতে পারি। এক নম্বর বিষয় হচ্ছে অবশ্যই আমাকে কি করতে হবে, 8 ক্যারেক্টারের উপরে দিতে হবে, 8 ক্যারেক্টারের নিচে কখনো সংখ্যা দেওয়া যাবে না। তার দ্বিতীয় বিষয় হচ্ছে আমাকে অবশ্যই কি করতে হবে, বড় হাতের অক্ষর অর্থাৎ আপার কেস এবং লোয়ার কেস, বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর দিতে হবে। আমাকে নাম্বার দিতে হবে, আমাকে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার কাকে বলে? স্পেশাল ক্যারেক্টার হচ্ছে @, হ্যাশট্যাগ, ডলার চিহ্ন, পার্সেন্টেজ, এইগুলো কি বলা হয় স্পেশাল ক্যারেক্টার। আমরা এখান থেকে স্পেশাল ক্যারেক্টার দিতে পারি এবং আপনার যদি ব্যক্তিগত কোনো ক্যারেক্টার থাকে তাহলে আপনি সেগুলোকে শো করতে পারেন। যেরকম অনেকের ব্যক্তিগত পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু কমন কিছু ওয়ার্ড থাকে যেগুলো আপনি শো করতে পারেন। তাহলে চলেন এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড নিয়ে নিব। এখান থেকে এখানে আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি এই পাসওয়ার্ডটা আমি কিভাবে দিতে পারি। ওকে, দেন এখান থেকে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, যেহেতু আমি এটা বাফার অ্যাকাউন্ট, আমি এখান থেকে BU দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে 09 আমি নাম্বার দিয়ে দিলাম। প্রথমে আমি একটা বড় হাতের অক্ষর দিয়ে দিছি, দেন একটা ছোট হাতের অক্ষর দিয়ে দিছি, দেন এখান থেকে আমি সংখ্যা দিয়ে দিলাম, দেন এখান থেকে আমি স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম। স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পর এখান থেকে আমি ইকুয়াল দিয়ে দিলাম। দেন তারপর আমি এখান থেকে আরেকটা আমি সংখ্যা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, দেন এখানে আমার অলরেডি 12টা ক্যারেক্টার হয়ে গেছে। আমি এটাকে কি করলাম, একটা পাসওয়ার্ড হিসাবে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, দেন এখান থেকে এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যখন আমি ক্লিক করব অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে এগুলাকে গ্রিন চিহ্ন চলে আসছে। আপনি চাইলে এখান থেকে শো পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড শোধ করতে পারেন। দেন তারপর যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এখানে লেখা আছে আই এম নট আ রোবট। আপনি যদি রোবট, যেহেতু আপনি রোবট না, তাহলে এখানে অবশ্যই আপনি টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে এটা রিক্যাপচারটা ওপেন হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে তারপর কাজ হচ্ছে আমাকে সাইন আপ করতে হবে। কারণ আমরা জানি এখানে প্রথমত আমরা ইমেল দিলাম, তারপর এখান থেকে পাসওয়ার্ড দিলাম, তারপর এখান থেকে রোবোটিক সিস্টেমটাকে চেক করলাম, দেন এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলাম।
ওকে, এখান থেকে যখন আমি সাইন আপে ক্লিক করে দিব, সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু সময় নিবে আমাদের, এটা সাইন ইন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি সাইন ইন হয়ে গেল। দেন এখান থেকে আমরা কাজটা এখন এখানে আপনাকে এখন সাইন ইন হয়ে গেছে। এখন বাফার থেকে আপনাকে বলছে ওয়েলকাম টু বাফার, আপনাকে বাফার থেকে ওয়েলকাম জানাইছে। এখানে আপনি যে বিষয়গুলো করতে পারেন, পাবলিশিং, প্ল্যান, ক্রিয়েট এন্ড শিডিউল কন্টেন্ট, অ্যানালাইসিস করতে পারেন, আপনি এনগেজমেন্ট করতে পারেন, স্টার্ট পেজ। যেহেতু আমার এটা নতুন, এখন পর্যন্ত আমি ভিতরের কোনো কিছু করি নাই, এর জন্য আমি এখান থেকে স্কিপ সিলেকশনে ক্লিক করে দিলাম। স্কিপ সিলেকশনে ক্লিক করে দেওয়ার পর যে ইন্টারফেসটা আমাদের সামনে শো করছে, এটা হচ্ছে গেট স্টার্টেড উইথ বাফার। আপনি কানেক্ট a channel to plan, create and schedule content. You can always add on later. এখানে যে বিষয়টা আপনাকে বলে দিচ্ছে সেটা হচ্ছে আপনি কোন কোন প্ল্যাটফর্ম গুলাকে এই বাফারের মাধ্যমে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি টিকটক বিজনেস অ্যাকাউন্টকে ম্যানেজ করতে পারবেন, এখানে আপনি গুগল বিজনেস প্রোফাইলকে ম্যানেজ করতে পারবেন, আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, শপিফাই এই প্ল্যাটফর্ম গুলাকে আমরা কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। তাহলে এখান থেকে কানেক্ট লেটার এক্সপ্লোর ফার্স্ট, আমি এখান থেকে পরবর্তীতে এগুলাকে কানেক্ট করে দেবো। এখন জন্য আমি এখান থেকে কোথায় চলে যাচ্ছি, মূল ইন্টারফেসে আমি চলে যাচ্ছি। ওকে, আমি এখান থেকে কানেক্ট লেটার করে দিলাম। আমি পরবর্তীতে কানেক্ট করবো বিধায় এটা আমি করে দিলাম। দেন এখন আমার কাজটা কি, এখন আমার ফার্স্ট অফ অল যে কাজ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই ইওর ইমেইল। আমার ইমেইল, আমি যে ইমেইলটা এখানে সাইন আপ করছি, সেই ইমেইলে সাইন ইন করছি, সেই ইমেইলের ভিতরে আমাকে একটা ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে এবং সেখানে ক্লিক করার মাধ্যমে আমার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তাহলে আমি এখান থেকে সরাসরি চলে যাব আমার ইমেইল বক্সে। দেন এখান থেকে আমি ইমেইল বক্সে চলে আসলাম, অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি বাফার থেকে আমার একটা ইমেইল চলে আসছে, আমাকে এটা কনফার্মেশন মেইল করতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম মেইল। আপনি যখন যে ইমেইলটা আপনি দিবেন, তখন আপনার সেই জিমেইলটা যখন আপনি চেক করবেন, সাথে সাথে আপনি এরকম কনফার্মেশন মেইলটা আপনি পেয়ে যাবেন। ওকে, আমি কনফার্ম ইমেইলে ক্লিক করে দিলাম। কনফার্ম ইমেইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে ইমেইলটা ভেরিফিকেশন করে ফেলছে। দেন আমার অ্যাকাউন্টটা এখন সচল হয়ে গেছে। ওকে, দেন অ্যাকাউন্টটা আমার কি হয়ে গেল, অটোমেটিক্যালি সচল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেইলের সাথে গ্রিন বাটন চলে আসছে। ওকে, দেন এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, দেন এখান থেকে তারপর আমার কাজটা কি, এখন আপনার কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার প্রোফাইল। দেন এখান থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক করলে এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এখান থেকে আপনি কি পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইমেল। আপনি চাইলে ইমেলটাকে পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিলিট মাই অ্যাকাউন্ট, বাফার অ্যাকাউন্ট, আপনি চাইলে বাফার অ্যাকাউন্টটাকে ডিলিটও করে ফেলতে পারেন। Okay. তারপরে আপনার বাম সাইডে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট, দেন এখানে হচ্ছে বিলিং সেকশন। বিলিং সেকশনের কাজটা কি, আপনি কারণ আমরা জানি বাফারটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার এবং পেইড ওয়েব পেজ। দেন এখান থেকে আপনি যখন কাজ করবেন, পেমেন্ট মেথড আপনি এখানে ক্লিক করার মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, যে চ্যানেল 120 ইজ পার ইয়ার, আপনি যে চ্যানেলগুলো আপনি ব্যবহার করবেন সেটা যদি আপনি প্রতি বছরের ন্যায় আপনি কেনেন, তাহলে এখান থেকে আপনাকে $120 মাধ্যমে এক বছরের একটাই থাকবে আপনার। এবং আমরা জানি আমরা এখান থেকে ফ্রিতে যতক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবো, সেটা হচ্ছে ইওর ফ্রি ট্রায়াল ইনস ইন 14 ডেজ অন সেপ্টেম্বর 19। আমি আজকে থেকে নিয়ে সেপ্টেম্বর 19 দিন পর্যন্ত আমি এটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবো। তার পরবর্তীতে যখন আমি এটা, কারণ এখানে আমাকে ট্রায়াল ভার্সন দেওয়া হবে, দেন পরবর্তীতে যখন আমি এটাকে ইউজ করতে যাব তখন আমাকে এখানে পেমেন্ট করে ইউজ করতে হবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি চ্যানেল, যে বিষয়টা দেখলাম, এটা হচ্ছে এই চ্যানেলগুলো আমরা এখান থেকে কানেক্ট করতে পারবো। কানেক্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে স্টার্ট পেজ। আপনি স্টার্ট পেজ নামের যে অপশনটা এখান থেকে পাচ্ছেন, আপনি সাপোজ ফেসবুকটাকে যদি কানেক্ট করতে চান, তাহলে আপনি যে ব্রাউজারে আপনার বাফার অ্যাকাউন্টটা আছে সেই ব্রাউজারে আপনাকে ফেসবুকটাকে লগ ইন করে রাখতে হবে। কারণ আপনি যে অ্যাকাউন্টটাকে এখানে কানেক্ট করতে চাবেন সেই অ্যাকাউন্টটাকেই কি করে রাখতে হবে, লগ ইন করে রাখতে হবে সেই ব্রাউজারে। আপনি যদি ফেসবুকটাকে করতে চান তাহলে এখানে কানেক্ট অপশনে আপনি ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে লেখা আসবে আপনি কি ফেসবুক পেজকে কানেক্ট করতে চাচ্ছেন নাকি ফেসবুক গ্রুপ। দেন এই বিষয়গুলো এখান থেকে চলে আসবে। আপনি যেটাকে কানেক্ট করতে চান স্টার্ট কানেক্টিং ক্লিক করে দিলে, যদি আপনার এই ব্রাউজারের ভিতরে আপনার সেই প্রোফাইলটা কি থাকে, লগ ইন করা থাকে, তাহলে আপনার এখান থেকে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট করা অনেক বেশি সহজ, আমরা সকলেই বিষয়টা পারবো। আমি কানেক্ট করে দেখাচ্ছি না কারণ অটোমেটিক্যালি আমার অন্য একটা অ্যাকাউন্টে কানেক্ট করা আছে। তাহলে এখান থেকে তারপর আমাদের কাজটা কি, তারপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছি এটা বাফারের লোগো। দেন এখান থেকে পাবলিশিং, আমরা পাবলিশিং এর মাধ্যমে যখন আসবো তখন আমরা কি কাজ পাবো, পাবলিশিং এর ভিতরে আসার পর আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে
পোস্ট করার একটা সুযোগ পাবেন। কিভাবে? এখান থেকে আমরা পোস্ট করতে পারবো একসাথে প্রত্যেকটা প্ল্যাটফর্মে। আপনি যে কয়েকটা প্ল্যাটফর্মে আপনি একসাথে পোস্ট করতে চান সেই কয়েকটা প্ল্যাটফর্ম আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আপনার যে কয়েকটা পোস্ট আপনি করছেন অলরেডি সেগুলো এখানে আপনার চলে আসবে, যেহেতু এখন পর্যন্ত পোস্ট করা হয়নি এর জন্য এটা এখন পর্যন্ত আসে নাই। দেন এখান থেকে আপনার অল পোস্ট, এখান থেকে অল পোস্টে ক্লিক করে আপনি পাবেন কয়টা ড্রাফটে আছে, কয়টা শিডিউল পোস্টে আছে, সেন্ড পোস্টে আছে, পেন্ডিং অ্যাপ্রুভাল আছে, প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখতে পারবো। উইকলি, মান্থলি সব দেখতে পারবো। দেন এখানে পাশেই দেখতে পাচ্ছি ক্রিয়েট পোস্ট। আমরা এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর আমরা ফেসবুকে, লিঙ্কডইনে, টুইটারে যেভাবে পোস্ট করে থাকি সে সেম পদ্ধতিতে এখানে আমাদের কি হবে? পোস্ট হবে। এই যে এখানে দেখতে পাচ্ছি খালি ঘর, এখানে আমাদেরকে লিখতে হবে। আপনি যে বিষয়গুলো আপনি এখান থেকে লিখতে চান তাহলে এটা তো আপনার মানে আপনি এখান থেকে যে বায়োটা আপনি লিখতে চান সেই বায়োগুলো এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, দেন এটা আমি দিয়ে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি ভিডিও বা ইমেজ আপনি কি করবেন? অ্যাড করে দিবেন আপনার ক্যাপশনের সাথে। তার এখান থেকে যে অ্যাড ইমেজ অর ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আপনাকে কোথায় নিয়ে যাবে? এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ বাটনে আপনি যখন ক্লিক করে দিবেন তখন আপনার কি হবে? গ্যালারিতে নিয়ে আসবে। আপনি যেটাকে করতে চান, সাপোজ আপনি কি করতে চাচ্ছেন এটাকে আপনি করতে যাচ্ছেন, তাহলে এটাকে কি করে দিতে হবে? ওপেন করে দিতে হবে। আপনি ভিডিও এবং সহজ কথা হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে যেভাবে পোস্ট করেন সেম পদ্ধতিতে আপনি এখানে পোস্ট করতে পারেন। ওকে, আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের কি বলতেছে? এখন এখান থেকে আমাদের অপশন আসবে না। না আসার পিছনে রিজন হচ্ছে নো ক্যাম্পেইন। কারণ আমি এখন পর্যন্ত কি করি না? কানেক্টেড চ্যানেলে ক্লিক করি না। এখানে বলছে কানেক্ট আ চ্যানেল টু পাবলিশ আ পোস্ট। আপনি চ্যানেল কানেক্ট করেন দেন এখান থেকে পোস্ট করেন। উইদাউট আ কানেক্ট চ্যানেল ইউ ওয়ন্ট বি এবল টু এক্সপেরিয়েন্স অল আওয়ার ফিচার। আপনি যতক্ষণ পর্যন্ত এখানে চ্যানেল কানেক্ট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তাদের যে ফিচার আছে সেগুলাকে আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে যেহেতু আমি আপনি এখান থেকে চ্যানেল কানেক্ট করার সাথে সাথে এখানে সেভ পোস্ট, এখানে সেভ ড্রাফট সবকিছু এখান থেকে শেয়ার নাও অপশন চলে আসবে। দেন এখান থেকে সবকিছু চলে আসবে, আপনি এখান থেকে পোস্ট হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেন তারপর এটা হচ্ছে পাবলিশিং, কিভাবে পাবলিশ করতে হবে এটা দেখলাম আমরা এখান থেকে। অথবা আপনি এখান থেকে অ্যাড চ্যানেলে ক্লিক করার মাধ্যমে চ্যানেল কানেক্ট করতে পারেন। দেন হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস এর ভিতরে আসার পর আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টে আমরা অ্যানালাইসিস করতে পারবো যে কতজন ব্যক্তির কাছে আমরা এটা রিচ হয়েছে, পাশাপাশি টোটাল কতটা পোস্ট হয়েছে, অল ওভার টোটাল বিষয়, এনগেজমেন্ট কতজন এনগেজ হয়েছে, স্টার্ট পেজ, বিষয়গুলো আমরা এখান থেকে পাবো। আপনি যদি আপনার এই অ্যাকাউন্টের সাথে আপনি টিমকে ইনভাইট করতে চান, ইনভাইট টিম এখানে ক্লিক করে দিলে এটা চলে আসবে। দেন এখানে আবার চলে আসছে ইউ আর অন দা এসেনশিয়াল প্ল্যান উইথ 3 প্যাক ট্রায়াল উইথ 14 ডে, মানে 14 ডেজ লেফট। আপনি 14 দিন এটা কি করবেন? ট্রায়াল ভার্সন আপনি পাবেন। 14 দিনের ভিতরে আমরা এটাকে কি করতে পারবো? ম্যানেজ করতে পারবেন। তাহলে বাফার ডট কম কাকে বলে, বাফার ডট কম কিভাবে ইউজ করতে হয়, বাফার ডট কমে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করতে হয়, দেন বাফার ডট কম মূলত কি কাজের জন্য ব্যবহার করতে হয়, একজন ফ্রিল্যান্সার কি কাজের জন্য বাফার ডট কম ব্যবহার করবে, সকল বিষয় আমরা এখান থেকে ক্লিয়ার হলাম। আশা করি সকল বিষয় বাফার ডট কম সম্পর্কে এ টু জেড একটা ধারণা আমরা পেয়ে গেছি এবং আমরা যদি দেখে দেখে প্র্যাকটিস করি তাহলে হয়তো আরো এখান থেকে বেটার কিছু করতে পারবো। আজকের আলোচনা আমার এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আরো নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করেন, কমেন্ট করেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন। আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো, খারাপ লাগলে সেটাও কমেন্ট করেন, ভালো লাগলে সেটাও কমেন্ট করেন। কারণ আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এবং সবাই ফ্রিল্যান্সিং ডক্টর পরিবারের সাথেই থাকেন ইনশাল্লাহ। আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।